এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা তোমাকে নানান দিক থেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। গাছে তুলে দিতে পারে সবাই, কিন্তু আসলেই যখন তুমি বিপদে পড়বে পাশে কাউকে পাবে না। তাই যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবে সবসময় নিজের ওপর ভরসা রাখবে, নিজের মনকে প্রশ্ন করবে যে আসলে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কতটা আমার জন্য উপযুক্ত। বহু মানুষ থাকবে যারা তোমাকে সদুপদেশ দেবে, আবার বহু মানুষ থাকবে যারা তোমায় কুপরামর্শ দেবে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি আমাদের আশেপাশে বহু মানুষ থাকবে যাদের বিভিন্ন রূপে তুমি দেখতে পাবে। কখনো দেখবে সামনে তোমার প্রশংসা করছে, কখনো আবার সেই মানুষগুলো পেছনে ক্ষতি করার চেষ্টা করছে। আসলে আমাদের জন্য কোন মানুষটা উপযুক্ত সেটাই তো আমরা বুঝতে পারি না। দুটো মুখে মিষ্টি কথা বললো কিংবা হেসে গেল এই নয় যে সে আমাদের বন্ধু হয়ে গেল। সময় নিন, যাচাই করার চেষ্টা করুন। সবার কাছে সব কথা বলার কোনো দরকার নেই, মনের মধ্যে রাখা অনেক ভালো। সবার কাছে চোখের জল ফেলার কোনো দরকার নেই, ঠিক তেমনি সবার কাছে সুখের খবর বলার কোনো দরকার নেই। আমি ভবিষ্যতে কি করতে চাই ভাই, কেন সেটা আগ বাড়িয়ে বলতে যাবো লোকের কাছে? লোকের নজরে পড়ে যাবেন, এমন পরিস্থিতি আসবে যে হওয়া কাজটাও হবে না। হ্যাঁ ভাই, কিছু কিছু মানুষ এমন আছে তারা আপনার সুখ সহ্য করতে পারবেন না। আর যে বা যারা হাজার গুরুত্ব দেওয়ার পরও আমাদের দিকে ফিরেও চায় না, আমার তো মনে হয় তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। অতএব তাদের মতামতকে গুরুত্ব না দেওয়াটাই বেটার। সর্বপ্রথম পরিবারকে ভালোবাসতে হবে। পরিবারের লোকজন হচ্ছে আমাদের অহংকার, আমাদের পিতামাতা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সব থেকে আপনজন, আমাদের সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছেন আমাদের পিতামাতা। কারণ যেই মানুষগুলো একটা সময় নিজেরা না খেয়ে নিজেরা আতপেটা থেকে আমাদের খাইয়েছেন, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য তাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে। আর তাদের বৃদ্ধ বয়সে যদি আমরা তাদের না দেখি, আমরা যদি তাদের শ্রদ্ধা না করি, তাহলে পরবর্তীকালে আমাদের ভবিষ্যতেও অন্ধকার নেমে আসবে। কারণ আমাদের সন্তান সন্ততিও বড় হচ্ছে, তারা দেখছে, শুনছে, শিখছে, তারাও আমাদের অনুকরণ করার চেষ্টা করছে। তাই যেমন কর্ম তেমন ফল। আজ আমরা যেমন কাজ করব আমাদের ফল ঠিক তেমন ভোগ করতে হবে। আমরা অনেকে আবার নিঃসঙ্গতায় ভুগি, একাকিত্ব বোধ করি, বিয়ে থা করিনি পরবর্তীকালে কী হবে। এমন অনেক মানুষ আছেন যারা একাকী আছেন, কিন্তু কখনো আমাদের মতো একাকিত্ব ফিল করেন না, যেটা আমাদের মধ্যে অনেকেই কিন্তু পাবে। ভবিষ্যতে কী হবে, নানান মানুষ নানান কথা বলছে, এই বিয়ে থা করিসনি, এরপর কী হবে, কে দেখবে তোকে। সন্তান সন্ততি থেকেও তো অনেক বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হচ্ছে, পথে পথে ভিক্ষে করে খেতে হচ্ছে। কি এর থেকে বেটার কি জানেন? বর্তমানটাকে বোঝা, নিজেকে গুরুত্ব দেওয়া। যতদিন প্রাণ আছে আনন্দে থাকুন, বিন্দাস রাখুন, দেশের জন্য কাজ করুন, দশের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। দেখবেন একাকিত্ব ফিল কখনো হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।